হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পায়েল তোমাদের সাথে চলে এসেছি। তো সকাল সকাল আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠাকুর ঘরে চলে এসেছি। তো আজ হচ্ছে আমার ছেলের জন্মদিনের অনুষ্ঠান। তো আজকে আমার ছেলের মানসিক শোধ হবে, যেহেতু জোড়া ছাগল মানসিক আছে। তো এখানেই হবে আমাদের ছাগল বলি হবে এখানে। তো তোমরা দেখতে থাকো। তো এইটা হচ্ছে খাসি আর এটা হচ্ছে দুটো জোড়া ছাগল। তো এই দুটোই আমার ছেলের মানসিকে যা শোধ হবে। তো বড় সড়ো করে অনুষ্ঠানটা করা হচ্ছে। তো তোমরা আগের ভিডিওটা দেখেছিলে যে আমার ছেলেকে পায়েস খেয়েছিলাম। তো আমার ছেলের জন্মদিনের তারিখটা ছিল আগস্টের 5 তারিখে। তো আমরা দেরি করে অনুষ্ঠানের দিনটা নিয়েছিলাম, যেহেতু মনস পুজো ছিল, সবাই আসতে পারবে না বলে সবারই সুবিধা বুঝে নিয়েছিলাম। আর এদিকে আমার বাপের বাড়ির লোক একদিন আগে চলে এসেছে, আর আমার শ্বশুর বাড়ির লোক আজ আসবে, অনুষ্ঠানের দিনেই সবাই আসবে। তো এদিকে ঠাকুর মশাই চলে এসেছিলো তাড়াতাড়ি, যেহেতু সকাল সকাল পুজোটা করতে হবে। তো এদিকে আমার পুজোটা শুরু হয়ে গেছে। তো আমার গলাটা বসে গেছে, কি বলবো তোমাদেরকে। তো তোমাদেরকে ভিডিওটা আমি একটু সেদিন সব ভিডিওটা পুরো ভিডিওটা করতে পারলে বুঝতে পারছো। নিজের ছেলের যেহেতু জন্মদিনের অনুষ্ঠান, তো আমি অনেক কাজে ব্যস্ত ছিলাম। তো তা একটু একটু করে আমি ওকে দিয়ে ফোনটা দিয়ে একটু একটু করে ভিডিওটা শ্যুট করেছি, যেহেতু তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই সব কিছু। কিন্তু সবটা না করলে কিছুটাও হয়তো করতে পারছি তোমাদের সাথে শেয়ার। জানো তো, মা আমাদের অনেক জাগ্রত। যেহেতু আমার অনেক দিন পর আমার বাবু হয়েছে, তো মায়ের কাছে মানত ছিল যে আমার ছেলে যাতে ভালো তুলে থাকে। তো আমি সেই জন্যই আমি জোড়া ছাগল মানসিক ছিল। তো আজ হচ্ছে 5 বছর আমার ছেলে পূর্ণ হয়ে গেছে। তো 5 বছরে আমি তার জন্য মানসিকটা শোধ করে দিচ্ছি। তো এইদিকে আমাদের ছাগলগুলো চান করাতে গিয়েছে, দেখতে পাচ্ছ। তো এই দুটো হচ্ছে উৎসর্গ করবে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। জানো তো, যা কিছু করছে অনুষ্ঠানের সব দায়িত্বটা আমার বরের হাতেই ছিল। একদিকে বলি ছাগলটা যে বলি করবে, তা তো কেউ কাউকে আর পায়নি। তার জন্য আমার বর নিজে হাতেই এই ছাগলগুলো বলি করবে। অনেক মন্দিরে অন্যভাবে খুঁটো সাজ বলিটা হয়, কিন্তু আমাদের কালী মন্দিরে এইভাবেই নিয়ম আছে, আমাদের এইভাবেই বলিটা হয়। তো এদিকে ঠাকুর মশাই আসছে, ছাগলটাকে উৎসর্গ করে দিচ্ছে। এদিকে আমার বর নিজেই বলিটা করবে। তো তোমরা দেখতে থাকো কিভাবে বলিটা হচ্ছে। জানো তো, আমাদের এই নিয়ে আমার ছেলে দুবার অনুষ্ঠান হচ্ছে। যখন আমার ছেলে 6 মাস বয়স ছিল, তখন একবার এরকম ছাগল মানসিক ছিল, তখনও একটা এরকম ছাগল বলি হয়েছিল। তো তখনও আমার ছেলে আমার স্বামী একা হাতে সব কিছু করেছিল। তো ওই মানসিকটা ছিল মনসা মন্দিরে। তো তোমাদেরকে আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম মনসা মন্দিরটা। তো এইখানে হয়েছিল আসানসোল, যেখানে আমি পুজো দিতে গিয়েছিলাম। তো তোমরা দেখতে হলে আমার আগের ভিডিওটা তোমরা দেখতে পারো। তো আমাদের এইভাবেই কালী মন্দিরে বলিটা হয়। তো একটা হয়ে গেছে, আর একটা হবে। আর এদিকে খাসিটা যে সাদা খাসিটা ছাগলটা দেখলে, সেটা বাড়িতেই কাটা হবে। তো কিছুদিন থেকেই আমি অনেক টেনশনে ছিলাম যে কাজটা, যেহেতু এত বড় অনুষ্ঠানটা করব, কিভাবে কি হবে। তো সব কিছু একটু টেনশন তো থেকেই যায়। তো যাই হোক, মায়ের ইচ্ছে ভালোই সব কিছুই হয়ে গেছে। তোমাদের আশীর্বাদে সবাই আমার পাশে আছো বলেই। জানো তো, অনেকের কাছে অনেকই কথা শুনতে হয়েছে, যেহেতু আমার বাবু একটু লেটে হয়েছে। লেটে বলতে আড়াই বছর পাকা, 2.5 বছর পর। তবু এর মধ্যে আমাকে অনেকেই বাঞ্জা নামটাও আমাকে শুনতে হয়েছে, যে আমি বাঞ্জা, আমার কোনোদিনও ছেলে হবে না। তো যাই হোক, তোমাদের আশীর্বাদে আমার বাবু আজ 5 বছর হয়ে গেছে। যেমন ভালো কথা মানুষকে মনে আনন্দ দেয়, তেমনই খারাপ কথা মানুষের মনে কষ্টও দেয়। কিন্তু এর মধ্যেই কষ্টগুলো ভুলেও আমরা আনন্দের সুখটা খুঁজে বেড়াই। তা আমি সবাইকেই বলতে চাই যে এমন কিছু কাউকে কথা বলো না যে তার তোমার কথাটা শুনে বিপরীত লোক যে মনে আঘাত পাবে, মনে কষ্ট পাবে। তো সবাইকে যদি হাসি খুশি রাখতে না পারো, তো কাউকে মনে কষ্ট দিও না। তো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আরেকটা ছাগলও এদিকে উৎসর্গ হচ্ছে। সত্যি কথা বলতে আমার একটু কথা বলতে কষ্ট হচ্ছে, যেহেতু আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গিয়েছে। অনেক দিন থেকে ধরো জলটা কাটা হচ্ছে, আর এদিকে আমার গলাটা প্রচণ্ড বসে গেছে। তো তার মধ্যে তোমার সাথে আমি কথা বলছি। 1 সপ্তাহ হয়ে গেল, আমি এখনও ব্লগ ভিডিও একটাও ছাড়িনি।
কারণ সময় হয়ে উঠতে পারিনি, কারণ ঘর ঝাড়াঝুড়ি, ঘরে পরিষ্কার সব কাজ ছিল, যেহেতু বাড়িতে অনেক লোক এসেছিলো, তার আগে ধরো আমাকে কাজগুলো সব গুটিয়ে রেখেছি। ঘরের কাজগুলো তোমার সাথে আমি শেয়ার করতে পারিনি, কারণ এত কাজের মধ্যে আমি আর ভিডিও বানাতে পারিনি। তো পুজো শেষ হয়ে গেছে, আর এদিকে মুড়ি খাবারে ছিল মুড়ি, বোঁদে আর কুমড়ো সবজি। তো সবাই মুড়ি খেতে বসে গিয়েছে, তো সবাই দেখতে পাচ্ছ। তো এদিকে আমার ভাইপো ওরা সবাই মুড়ি খেয়ে নিয়েছে, এদিকে মাটুনি হচ্ছে, আর এদিকে কাটাকুটি মানে ছাগলটা কাটাকুটি চোরাচুরি হচ্ছে। তো দেখতে পাচ্ছ গেটটা সাজানো হয়ে গেছে। এদিকে এখনও মানে রান্না শুরু হচ্ছে, রান্না চালু ছিল। তো আমার এই ভিডিওটা মানে যেহেতু আমার ভাইপোকে দিয়ে করে দিলাম, তো মানে ব্যাক ক্যামেরা মানে খোঁজার দিকে ক্যামেরাটা মানে করতে পারিনি, ব্যাক ক্যামেরা করেছি। এদিকে রান্না চালু হয়েছে, তো আমরা দিকে রেডি সব হয়ে গেছে। এদিকে চলে এসেছে সব বাচ্চা, টাইম হয়ে গেছে। এদিকে সবাই মানে আস্তে আস্তে সবাই আসতে শুরু করে দিয়েছে। দেখতে পাচ্ছে মানে সব টুপি আরে সব মানে পরে সব। তো এইদিকে আমার ছেলেকে আমি রেডি করে নিচ্ছিলাম, তার আগে দাদা এইদিকে আমি চলে এসেছি প্যান্ডেলের মধ্যে। তো আমি কেকটা রেডি করে নিচ্ছিলাম। তো কেকটার দাম পড়েছিল প্রায় 850 টাকা। মানে সব নিয়ে না, শুধু কেকটা নিয়েছিল, আর মানে বাদ বাকি সব নিয়ে মানে বেলুন আরে সব কিছু নিয়ে পরে মানে 1500 টাকার মতন পড়েছিল সাজানো নিয়ে। এদিকে আমি মোমবাতিটা রেডি করে দিচ্ছিলাম। সবার আদর ভালোবাসায় জীবনটা যাক জুড়িয়ে 1 2 3 এমনি। এদিকে কেক কাটা হয়ে গেছে, তো খাওয়া দাওয়া পরিবেশন হবে। তো তোমাদেরকে আমি মেনুটা বলে দিচ্ছি। প্রথমে ছিল স্যালাড, তারপরে ছিল কমলা রাইস, তারপরে ছিল নানপুরি, তারপরে ছিল ছোলার ডাল, আর ছিল 5 মিশালি একটা সবজি, তারপরে ছিল মানে খাসির মাংস, আর এদিকে ছিল মিষ্টি, চাটনি, পাঁপড়, লাস্টে ছিল হজমোলা। তো তোমরা খাবারটা দেখে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ।
এদিকে পরিবেশন হবে স্যালাড। তো এদিকে যারা দাদাগুলো বলছিলো তো আমাকে একটু ভিডিও করো, তার জন্য এদিকে আমি ভিডিও ক্যামেরাটা মানে আমার ভাই প্রতি করেছিলাম তো ঘুরিয়ে দিয়েছে। তো দেখতে পাচ্ছি এদিকে খাওয়া দাওয়া আস্তে আস্তে শুরু হয়ে গেছে। তো খাওয়া দাওয়া মানে এমন পরিস্থিতিতে খাওয়া দাওয়া শুরু হয়েছে, আর বৃষ্টিটা এত জোরে নামিয়েছে মানে মানুষগুলো প্রচণ্ড অসুবিধা হচ্ছিল। তো আমি এদিকে দাঁড়িয়েছিলাম, মানে বাড়ি যেতে পারছিলাম না, তো এদিকে একটু দাঁড়িয়ে গেছিলাম। তো এদিকে পরিবেশন শুরু হয়ে গেছে। তো এদিকে আমার মানে বাড়ির লোক সবাই মানে খেতে বসে গেছে। তো এটা হচ্ছে আমার বড় ননদ, এটা হচ্ছে আমার ছোট ননদ, এদিকে হচ্ছে দিদি, এটা পাশের বাড়ি, এদিকে হচ্ছে আমার মামি, এদিকে নন্দার জামাই বসছিল, আর এদিকে মানে আমার পিসি শাশুড়ি আমাকে খাইয়ে দিচ্ছিল একটু কমলা রাইস। আর এটা হচ্ছে আমার মানে বড় দিদি, আর এদিকে হচ্ছে আমার বাবার বাড়ির লোক, এগুলো সব বৌদি, ওটি আমার পিসি, এগুলো হচ্ছে আমার মানে দেওর, এটা হচ্ছে আমার দাদা, এদিকে হচ্ছে আর ওই সাইডে বসেছে আমার পিসি মানে পিসির মেয়েরা সব। এটা হচ্ছে পিসির মেয়ে। তো ফোন ঘাঁটতেই ব্যস্ত, আমি একটু মানে ফাঁকে ভিডিওটা বানিয়ে নিচ্ছিলাম। তো আমার ছেলের জন্মদিনের অনুষ্ঠানের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। তো তোমরা আমার ছেলেকে আশীর্বাদ করো যেন আমার ছেলে মানে এভাবেই মানে অনেক অনেক ভালো থাকে। তো এটা হচ্ছে আমার মা, এদিকে হচ্ছে জেঠিমা, এদিকে আমার ভাইপো আরে সবাই বসেছিল। তো লাস্ট বেঁচে আমরা বসেছিলাম আমি আমার বোনু। তো আমরা খেয়ে নিচ্ছি।